নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, অর্জুন উক্ত প্রকারে দয়ার্দ্র হইয়া শোক করিতে লাগিলেন। অশ্রুপূর্ণ হওয়ায় তার চক্ষুর্দয় দর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমাতে কোথা হইতে আসিল? হে অর্জুন, ক্লীব ভাব কাতরতা আশ্রয় করিও না। এই কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থ উত্থিত হও। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের পূজনীয়। তাহাদের সহিত বানাদির দ্বারা কিরূপে প্রতিযুদ্ধ করিব? মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকেই শোণিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণই আমাদের সম্মুখে উপস্থিত রহিয়াছেন। ইহাদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব? এইরূপ দীনতা দোষে আমার শৌর্য তেজাদিযুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর, যাহা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে পারে এমন কোনো উপায় দেখিতেছি না। সঞ্জয় বলিলেন, শত্রুতাপক জিতেন্দ্রিয় অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন উপহাস করিতে করিতে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতন কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করেন না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহা নহে, বা এই নৃপতিগণও ছিলেন না ইহা সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকিব। যেমন দেহীর এই দেহে কৌমার যৌবন ও জরাক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহীর কোনো পরিবর্তন হয় না, সেইরূপ দেহান্তর প্রাপ্তিতে মৃত্যুতে দেহী অবিকৃত থাকে। মৃত্যু দৈহিক বিকার মাত্র। জয় রাম, জয় রাম। গুরু কৃপা।